ইরান যুদ্ধে ভরাডুবির পর পবিত্র ভূখণ্ড গাজা থেকে নতুন কিছু হাসিল করতে চাইছে ইসরায়েল। সেই লক্ষ্যে নতুন কৌশলের পথে হাঁটছে দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই প্রথমবারের মতো গাজায় যুদ্ধ বন্ধের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তার এই মনোভাবের পরিবর্তনের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন পর্বে প্রবেশ করতে চাইছে। তাদের এই পথে বড় বাধা গাজার আগ্রাসন। এমন পরিস্থিতিতে তাই না চাইলেও অভিযান বন্ধে বাধ্য হবে দখলদার সেনারা। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে গাজায় যুদ্ধ শেষ করার সংকেত দিয়েছেন নেতানিয়াহু। তবে এমন সব শর্তে যা অঞ্চলটির প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। সংবাদ মাধ্যমটির দাবি সত্যি হলে গাজা ইস্যুতে ট্রাম্পের দেওয়া বক্তব্য অতি দ্রুতই বাস্তবায়িত হবে। শনিবার ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে। যদিও তার এ ধরনের বক্তব্য কূটনৈতিক কৌশল মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান অবকাঠামোগুলো ধ্বংস হলেও ছোট ছোট দলে বিভক্ত হয়ে এখনও তারা লড়াই করে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী সংঘাতকে উস্কে দিচ্ছে। ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের শেষ করতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সামনে অর্থনৈতিক ও সামরিক ক্ষতি থেকে যুদ্ধবিরতি হতে পারে বড় কৌশল। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাত দিয়ে চ্যানেল 12 জানিয়েছে, ট্রাম্পের এখন সবচেয়ে বড় লক্ষ্য হল একটি নতুন মধ্যপ্রাচ্য গঠন, যার পথ গাজার যুদ্ধবিরতি, সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তি এবং আরও কিছু আরব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। তবে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহল বলছে, বর্তমানে আলোচিত যেসব শর্ত রয়েছে তা ইসরায়েলের নিরাপত্তা ও গাজার নিরস্ত্রীকরণ সংক্রান্ত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে গাজার প্রতিরোধ যোদ্ধারা জানায়, গাজা স্থায়ী যুদ্ধবিরতি, পবিত্র ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, জরুরি মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং গাজার নাগরিক প্রশাসনের দায়িত্ব নিতে একটি পেশাদার কমিটি গঠন করতে হবে। এছাড়াও চুক্তির আওতায় 10 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং কয়েকটি মরদেহ ফেরত দেবে প্রতিরোধ গোষ্ঠীটি। এদিকে হামাস ও ইসরায়েলি দখলদার সরকারের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য ব্যাপক চাপ প্রয়োগ করেছে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। যদিও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, এমনকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে কোনো অগ্রগতি হয়নি তেল আবিবেরও। বরং মার্কিন কর্মকর্তারা একটি পূর্ণাঙ্গ চুক্তির ধারণা তুলে ধরেছেন, যার মাধ্যমে বন্দীদের মুক্তি, যুদ্ধের সমাপ্তি এবং আঞ্চলিক কূটনৈতিক অগ্রগতি একসঙ্গে নিশ্চিত করা যাবে। আশরাফুল ইসলাম, ৭১।